যেটা এটা আমরা হইয়ার আমরার বলা নাই আমরার হইয়ার না কোন চাই কিন্তু ইটা দিছে কে মালিককে বলে আল্লাহ আল্লাহ দেনেওয়ালা। একটা উদাহরণ দেই, আপনার বাড়িত আপনি কাজ করাইতা এক মালিকরে আঞ্চল খবর দিয়া খরনেওয়ালারে চাচা হোক কা বাই হোক কা বলে বাই আমারও খাজ গান্তা করিয়া দেন, খাজ গান্তা করিয়া দেন। আপনি যখন কইসন যে আচ্ছা ঠিক আছে কইয়ালে আপনি হাতিয়ার দিছন, দা দিছন, কুদাল দিছন, দিয়া কইসন নেকুয়া দার কুদাল সাইয়া সেট মারন জানি ফাত্তর আছে বলা আপনি কইসন যেন খাজ গড্ডা ইন কুদাল দি খাজ গড্ডা দা দি খাজ গড্ডা হয়তো লুহাত সেট মারি দিছন, কুদাল দি ফাতরে সেট মারি দিছন, কিন্তু আপনি দিতে সময় এই জিনিসগুলা আপনি একবারে দাবি ছাড়িয়া দিছন না আপনার, কিন্তু যত সময় দিসলা এই মালিকর হাতও এই খাজ করনেওয়ালা ব্যক্তির হাতও এই সময় দিছন বেটার জিম্মায় আসলো বহু সময়। এই সময় বেটার হাত থেকে কুদাল আর দা নিতে পারবো না যায় জি না, কিন্তু বিকালে দার কুদাল যদি সুন্দর করে দিলায় তে ঠিক আছে কোনো মাত নেই, আর যদি দে মুখ টুটাইয়া কইবার বা ইটা করতায় না আসলে তুমি, কিন্তু মূলত দা আপনি দিছন কুদাল দিছন না আপনি মালিক বেটার কাছে জিম্মায় আসলো, কিন্তু দা কুদাল দিয়ে বেটার টুটাই নিছে, ধ্বংস করে নিছে, নষ্ট করে নিছে, আপনার মনে একটা দুঃখ আইসে না কোন চায়, আপনি কিন্তু আবার তলব করে দা কুদাল লইয়া আইসন। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সেই দেহরে দান করছ, গোটা বদনডে দান করছ, নিয়ামত দান করছ, নেও তুমি হেফাজত করো, নিয়ামতরে তুমি ছাইয়া রাখো, কিন্তু আমি যে নিয়ামত দিছি এই নিয়ামতটা আমার কাছে আমানত পাইতাম। এখন যদি আমি মরণের আগে যদি আমি নিয়ামত লিয়া যদি যাইতাম পারি না, পোস্টম্যাডাম করিয়া যাই, তাও আল্লাহ প্রশ্ন করবো বন্দা তোমার ভিতর খলিঞ্জা নাই এখানে, মাথার মগজ নাই এখানে, বলে আল্লাহ আমি বুঝছি নাই মরিয়াল্লে এটা, বলে মরলা খিলা, বলে বিষ খাইয়া, খেনে খাইলাই, বলে দুঃখে খাইছি, বলে এই বিষ খাইলা কেনে তুমি, তুমি জানো তো এই মৌতটা বড় খারাপ, ফাঁস লাগলা এখানে এটা কুফরি মৌত, তুমি জানিয়া শুনিয়ার পরে বিষ খাইছো, ফাঁস লাগছো, তোমার বুক চিরা, খলিজা নাই, মাথা নাই, শরীরের আরো কিছু অঙ্গ নাই, কিডনি নাই, ইলা তুমি আইছো, আমি এই শরীর আমি তোমার ইলা দিছিলাম না, তোমার আমার জন্য তো স্থান নাই, তোমার লাগি ফায়সালা জাহান্নাম। মাত বুঝাইছিল জি এর লাগি যে নিয়ামত আল্লাহ আপনারে আমারে দান করছে, এই নিয়ামত লইয়া আল্লাহর দরবারও আবার যাইতাম, আল্লাহ এর হিসাব লইব, চকুরও হিসাব লইব, খানরও হিসাব লইব, মুখরও হিসাব লইব, যতটুক না বুঝিয়া ভুল করছি, কিন্তু দিনে দিনে আমরা পরিবর্তন হইতাম, সংশোধন হইতাম। আজকে বড়াইলা গান্ধী কত উন্নত হয়েছে, আগে ইলা রাস্তা আসলো নি ব্লক লাগায় আসলো না, কত উন্নত হয়েছে বড়াইলা গান্ধী, ও বন্দুক মারার রাস্তা এগো আসলো, খুব বাঙ্গা সিডা ফেয়ে কইতো পারি যা, যদিও এলাকার লাগি নতুন এমনি আইসলাম বহুত আগে, আবার ছাত্র জওয়ানাত বেড়া নেই, ইটা রাস্তাঘাট ইলা আসলো না আমার দেখা, বন্দুক মারা এখানে আসে না নি ভাই, হয় বন্দুক মারার বাইরে বহুত আগর কথা কই, 12 বছর আগর কথা। এর কারণে ও আজকে কত পরিবর্তন হয়েছে এলাকা গ্রাম, ওইনু যত মহফিলও আইছে আমরার এলাকা গ্রাম আগ থেকে বহুত পরিবর্তন হয়েছে না না হয়েছে, তাহলে আমার জীবনটা আমি ওলা পরিবর্তন করতাম, জীবনটা সুন্দর করতাম, জীবনটা যদি পরিবর্তন করতাম চাই, সুন্দর করতাম চাই, তাহলে কোরআন সুন্নাহ মোতাবিক চলার চেষ্টা করক, আমিও করতাম আপনিও করতাম, তখন জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাব। দেখো যদি কোরআন হাদিস মোতাবিক যদি চলতাম পারি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, আল্লাহর রসুল সম্পর্কে আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করেছিল, গো আয়েশা রসুলুল্লাহর আখলাকটা কেমন ছিল, বলে কানা হুলুকুল কোরআন, অবিকুল কোরআন মোতাবিক তার আখলাকটা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তাকিয়া দুইটা আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি। 1 নম্বর আয়াত হইল তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহর যাতে জানান হে আমার বন্ধু হল, আমি বাজ
নবী হল তাকি মানে এই নবীর পূর্বে আগে যত নবী হল আসিয়া গেছন সমস্ত নবী হল তাকি শ্রেষ্ঠ ভালো নবী হিসাবে আমি আল্লাহর যাতে সেই নবীরে আমি পাঠাইছি যে নবীর নাম হইয়া থাকছে গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী হল তাকি বালাই না বালা দলিল না দিলে বুঝা হইতো না। এমনি তো জানি আমরা শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, কুল কায়নাতের নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন, এই নবী লাগে সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী। এই নবীর পরে কোন নবী হল আস্থা নাই। আহসানুল মাওয়াইজ সেই কিতাবের মধ্যে লেখছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বান্দা 350 বছর সে গুনাহ করলো। 350 বছর গুনাহ করতে করতে হঠাৎ তার দিলের মধ্যে আসলো, আরে আমার জীবনে আমি অত গুনাহ করলাম, গুনাহটা আমি কিভাবে মাফ করাইতাম। আই জবদি কিছু মানুষ আছেন হয়তো গুনাহ করছেন, আখতা দিলের ডর আসে বলে অত গুনাহ করছে খিলা আমার গুনাহ মাফ হইতো। অন্যান্য নবীদের উম্মত হল বেশি দিন বাঁচিছেন 350 বছর, 400 বছর, 500 ঊর্ধ্বে 700, 750 বছর পর্যন্ত অন্যান্য নবীদের উম্মত হলর হায়াত আসলো। কিন্তু আমাদের নবীর উম্মত হলর হায়াত বড় কম। কিন্তু মুসা নবীর জমানায় বন্দায় 350 বছর সে খালি গুনাহ করলো। গুনাহটা কিরা মাফ করাইতো চিন্তা করেন। আখতা দেখছে তারার গ্রন্থ আসলো তওরাত, আমরা হইল গিয়া গ্রন্থ কুরআন, আমরা নবীর উপরে নাজিল হইছিল কুরআন, আর তারা মুসা নবীর উপরে তো তাওরাত কিতাব নাজিল হইছিল। তাওরাত কিতাবের মধ্যে সে দেখছে আখেরি জমানার একজন নবী আসবা, সবথেকে শ্রেষ্ঠ নবী হইবা, যে নবীর নাম হইব গে নবী মুহাম্মদ। আল্লাহর বান্দার কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তখন সেই বান্দা কইছে, আল্লাহ আখেরি জমানার নবী একজন তশরিফ আনডা, এই নবী তো এখনো দেখছি না, জানছি না, শুনছি বড় বালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর খাতিরে আল্লাহ আমার 350 বছরের গুনাহখানাইন তারে মাফ দিলাই। আল্লাহর বান্দা যেই সময় 350 বছরের গুনার কথা স্মরণ করছি আর আমাদের নবীর নাম লইয়া ওসিলা লইয়া সে দোয়া করছে, আল্লাহ তার 350 বছরের গুনারে আল্লাহ মাফ দিলাইছন। সুবহানাল্লাহ। জানলো কিনা 350 বছরের গুনাহ মাফ, এটা জানলো কেমনে? মুসা নবীর খেদমতে সে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গেছে। মুসা জানাইলারে, ও বান্দা তোমার খবর আমার কাছে আসছে। বলে কি? বলে তুমি আখেরি জমানার নবীর নাম শুধু মুখের মধ্যে নিয়া তান ওয়াসিলা লইয়া তুমি দোয়া করছলাই, আল্লাহর কাছে তোমার পিছনের 350 বছরের গুনারে আল্লাহ মাফ দিলাইছন। মুসা জানাইলা তোমার সারা গুনাহ মাফ হয়ে গেছে রে বা, আখেরি জমানার নবীর একমাত্র কিতা করছলাই, নাম লইয়া ওসিলা লইয়া দোয়া করছলাই। কিন্তু দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমরা, বেশি দিন হায়াত আমাদের নাই, 60 থেকে 70, 80 ঊর্ধ্বে 100, এর থেকে বয়স মানুষ বাঁচতে পারত নাই। বর্তমান সময়ে মানুষ 80 পার হওয়া মানে অসম্ভব হয়ে দাঁড়াইব, যার জন্য 60-70 বছরের জিন্দগি বড় কম। আমার নবীর আল্লাহ কতটুকু ফ্যাসিলিটি দান করছেন নবীর জন্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন পাহাড়ের উপর দিকে যাইতে আসুন বাবা, আল্লামা শাহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিউবি কিতাবের মধ্যে একটি হাকায়াত বর্ণনা করছেন। বলে আল্লাহর কোন বান্দা হলে যেই সময় আল্লাহর বান্দায় বলে বালা বালা রাত পাইব, বালা বালা দিনগুলা পাইব, কোন 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 দিন কোন এবং রাত আমার নবী পরিচয় করিয়া দেখাইছেন। ঈসা একদিন পাহাড়ের দিকে চাইছেন, চাইয়া দেখুন বিশাল বড় সবুল একটা পাথর। পাথরটা দেখিয়া হযরত ঈসা তাই নিজে অবাক হয়ে গেছেন, আরে ইনু অত বড় একটা পাথর খেনে আল্লাহ দান করলেন। আল্লাহ কইয়া, ও ঈসা তুমি পাথরটা দেখতা তোমার বেশি খেয়াল নাই? বলে জি হয়, তোমার খেয়াল আছে। বলে আচ্ছা তুমি পাথরটা দেখবাই, আমি তোমার দেখাইয়া তুমি দাঁড়ো যাও। গেছেন দাঁড়ো গিয়াল্লি ঈসা নবী দেখুন পাথরটা 2 খণ্ডিত হয়ে গেছে, ভিতরে একজন মানুষ দাঁড়াইতো অবস্থায় পাথরের ভিতরে নামাজ পড়িত। সুবহানাল্লাহ।
সামনে বালা বালা খানি। ঈসা অবাক হয়ে গেছেন, তান অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তিরে প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দা, তোমার সামনে দেখি আর খানিগুলা রাখা, ইতা কই পাও খেয়ে দে? বলে আমার আল্লাহ দে। বলে তুমি ভাতরের ভিতরে কত বৎসর থাকি আল্লাহর ইবাদত করডা? বলে 400 বৎসর থাকিয়া। যেমনে ঈসা শুনছেন, শোনা মাত্র তার চিন্তা জাগছে, আহারে আমার মনে মনে ছিল আমার তাকি ইবাদতকারী এই দুনিয়ার জমিনে এমন নাই, এখন দেখি আমার তাকি বেশি ইবাদত করনেওয়ালা। ও আল্লাহ, আপনার লীলা বুঝার ক্ষমতা নাই। পাথরের ভিতরে 400 বছর তাকে খাওয়াইত্রায়, বন্দারে ইবাদত করাইত্রায়। ওই সময় আল্লাহ জানাইলা, ঈসা রে তুমি জানিয়া রাখো, আখিরি জমানার একজন নবী আসবা, যে নবীর নাম হইব মুহাম্মদ। এই নবীর উম্মত হল বড় কম দিন বাঁচিবা, এরা কম দিনে বেশি ইবাদত করিয়া অগ্রসর হইতে পারবা। বলে কিলা? বলে তারা শাবান চাঁদর 14 তারিখ একটা রাত পাইবা, সবে বরাতর রাত। এক রাত যদি তারা জাগ্রত তাকিয়া যদি তারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে, 400 বছরের সমান সওয়াব তাদের আমল নামা আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। সবার তো রাত গেছে কিনা? এক রাত ইবাদত করলে 400 বছরের সমতুল্য সওয়াব। সেই নবীর উম্মত কিন্তু কিয়ামতের দিন ময়দানে মাহশর আমার নবীর উম্মত হল অন্যান্য নবীর থাকি সব থাকি বেশি উম্মত হল থাকবা। একদিন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ও আব্বা, কিয়ামতের দিন আপনার উম্মত হলরে কেমনে আপনি পরিচয় পাইবা? আপনি একটু হকুয়া চাইন। আর কিয়ামতের দিন উম্মত হল কিভাবে কবর থাকি উঠিবা? আল্লাহর রাসূল হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিলাম। ফাতিমারে আল্লাহর রাসূলে বর্ণনা দিলা কইলা, ও ফাতিমা জানিয়া রাখো, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। বুখারী শরীফের প্রথম পারায় সে হাদিসের 12টা জন, যেমন এক ফাল যদি গুড়া তখন গুড়া যদি এক ফাল তখন এর মধ্যে দুই একটা যদি সানখোফালি তখন বা একটা সানখোফালি থাকে, ফাতিমা গো এটারে পরিচয় করতে কোনো অসুবিধা হইবনি? বলে জিনা। বলে কিয়ামতের দিন ময়দানে মাহশর আমার উম্মত হল সানখোফালির লাগান থাকবা। বলে কিলা? বলে আমার যে উম্মতে হকিকাতান সে নমাজ পড়িব, আর নমাজের আগে সঠিকভাবে সুন্দরভাবে নিয়মিতভাবে অজু করব। যত জায়গা অজু করতে দোয়া হইব, ততটা জায়গা আল্লাহর নূরে খালি জলমল জলমল করব। আমার উম্মত হলরে পরিচয় করতে কোনো অসুবিধা হইত না। সুবহানাল্লাহ। বুঝো আইছি নি? মানে অজু করতে সময় হাত দই, মুখ দই, ভাও দই, ও যেইটাইন হকিকাতান নমাজ পড়নেওয়ালা আখতে একদিন পড়িছিল হইত না। যেইটাইন সঠিকভাবে নমাজ পড়নেওয়ালা দাইম করি পড়িবা, নমাজ কায়েম করবা। দাইমর পরে কায়েম কায়েম হইল কি? মহফিল দেখি আর সারারু মাথার তকি আছে, তকি কায়েম হয়ে গেছে কি? আখতে হেরে 1-2 দেখা যান নাই মনে হয় না। অয় অয় 1 2 মনে হয় তকি নাই আসরিলা। ও এর আরে হলর বালা লাগবে নি কোন যায়? আচ্ছা, এখন আমরা কাপড় পরিধান করা এটা কায়েম, সবে কাপড় পরিধান করেন নানি। অন্য যদি বাচ্চা গো না উলঙ্গ এগুলো কেউ জাগা দিবাই 12 থেকে বাড়ির যা কাপড় পরিধান করিয়া সবর কাপড় পরিধান করা কায়েম, তকি দেওয়া হয়ে গেছে গিয়া কায়েম, আনা তকি এরকম 12। ঠিক তেমনি ভাবে নামাজ যদি বন্দারা জীবনের মধ্যে যদি এইভাবে কায়েম যদি করিলায়, তাহলে যে মহল্লার মধ্যে যে জায়গার মধ্যে আসন যারা নমাজ পড়েন না, এই নমাজি হকলে এরারে কখনো স্থান দিতা নাই। নমাজি হকলরে স্থান দিতা নাই। এর জন্য নামাজ কায়েম হইতো আগে আপনার আমার। আর যদি খুলুসিয়ত নিয়ে আল্লাহর ওয়াস্তে যদি নামাজ যদি পড়েন, আল্লাহ রাজি করার উদ্দেশ্য যদি নামাজ পড়েন, তাহলে সেই নামাজে কিন্তু ফায়দা দিব। নামাজের আগে অজু করবা, অজু করনেওয়ালার কিয়ামতের দিন এই অঙ্গগুলা খালি জলমল জলমল করব। আমার নবী তার উম্মত হলরে পরিচয় করতে কোনো অসুবিধা হইত নাই। নবীজির মাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমার উম্মত হল সব থেকে বেশি হইবা, আর আমার উম্মত হলরে আমি পরিচয় করব
কিয়ামতের দিন কোনো অসুবিধা নাই, এটা অটোমেটিক চিনবাইমু। এর দ্বারা বোঝা গেল আমাদের নবীর আল্লাহ অজু দিছ, অন্যান্য নবীদের অজুর হুকুম ছিল না, অজু আসলো না। এর জন্য অজু করা যেটা, এই যেন বিশেষ করিয়া বাবা অজু যেটা আমরা করি, অজুটা করতে সময় সাইয়া দেখো বাবা, অজু করতে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, অজু করনেওয়ালা যেই সময় পানি দিয়া অজু করবা, অজু করতে সময় তাদের পানিটা যখন বাইয়া পড়ে, জড়িয়া পড়ে, তারা কিন্তু দেখেন না তাদের সগীরা গুনাহ পানির লগে জড়িয়া পড়ি যায়। অজু করনেওয়ালার চেহারার মধ্যে একটা মায়া থাকে, যদিও তাই খালা হয়, চেহারাতে একটা মায়া থাকে। মানুষের সগীরা গুনাহ সব সময় দইয়া পড়ে। অজু করেন কিতা দিয়া, বলে পানি দিয়ে রানী। মাসলা হইল কি, আপনি নমাজ পড়িতাম, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন তুমি তাই নামাজের জন্য প্রস্তুতি নিবাই, ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারাটা তুমি তাই দাও, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাত তুমি তান খনি পর্যন্ত দাও, ওয়ামসাহু বিরুসিকুম, মাথাটারে তুমি তান মুসাহ করো, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, দয়খান ফাও কাবাইন পর্যন্ত তুমি তান দইলাও। কতখান ইকান আছেন এই আয়াতর দ্বারা বুঝা গেল নি? বলে জি না। এই আয়াতর মধ্যে কতটুক মুখ দইত, কতটুক মাথা মুছা হইত, কিভাবে হাত দইত, কতটুক ফাও দইত, পুরা সীমা রেখা নাই, কয়বার করে দইতা। বলে আপনি এখন যাক্কা হদিসও যাওয়া লাগবো, এই যে আমরা ওয়াজু করতে সময় ৩ বার করে দই, ৩ বার করে দোয়া হইল গিয়া সুন্নত। নবীর সুন্নতে আর ঢুকি গেল। আমার নবীও দেখছেন ৩ বার করে হুকুম দিলাইলে সুন্দর করে দই বানাইলে কোনো সুরত দিয়া যাইবা কি, মুখ দইতো না। খেয়াল করছেন নিমা? এর জন্য মুখ যখন আমরা দই, অজু করতে সময় দেখো কা, অজু করাত গিয়া যাওয়ার লাগে লাগে উঁচা জায়গাত তাকিয়া অজু করইল গিয়া মুস্তাহাব। কিবলামুখী বসিয়া অজু করা মুস্তাহাব। পুষ্করিণীত গিয়া ঘুরে আমরা কি করি, অজু করি, অজু করতে সময় গিয়াও আমরা ফাও ডুবাইলাই, ফাও খান্তা ডুবাইবা না। যদি ফাও ডুবাইন তাহলে কোনো না যাইজ না, কিন্তু নিচ তাকে ঠান্ডা উঠে মাথার ক্ষতি করবো, মাথাত রোগ হইব। এর লাগে আগে উপর তাকি দুইয়া দুইয়া সর্বশেষে বাম হাত দি ফাও দোয়া মুস্তাহাব। তাই আল্লাহর বান্দাগান অজু করতে সময় অজুর আগে দয়া করিয়া মাত্র 20 টাকা দাম মিসওয়াকটা আদায় করকা। আল্লাহর রাসূল ফরমায়েন, লাউলা না শুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমায়েন, আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমার উম্মতগুলোর এইভাবে তাকিদ আমি দিছি না, নতুবা কইলা মনে হরক্ত নমাজের আগে তুমি তান মিসওয়াক করো, আর এশার নমাজটারে তুমি তান তাকির করিয়া পড়ো। আমার উম্মতগুলোর কষ্ট হইব, নতুবা আমি তাদের জন্য এটা ওয়াজিব করিয়া দিলাইলা মনে। মিসওয়াক করা সুন্নত, জানা আছে জি? মিসওয়াক করা সুন্নত। উজুর আগে মিসওয়াক। দেখো কা, এই মিসওয়াক যেটা আছে, মিসওয়াক একটা ডাল দিয়ে আমরা করে নেব, বাবুল গাছের ডাল বা বাঠির ডাল, মোটামুটি ও ডাল অগুন আরব থাকি বেশি আগর থেকে করি, যে কোনো ডাল দিয়ে করলেও হয়, কিন্তু অগুন দিয়ে করলে বেহতর, রোগমুক্ত হইলা। আর বিভিন্ন ধরনের জয়তুনের ডাল দিয়ে করি, রোগর লাগিয়ে ফায়দা। ও যে মিসওয়াক করি আমরা, মিসওয়াক করা পাইলা এক সুন্নত। আর মিসওয়াক যারা দাইম করি করবা, এরার ইমানি মৌত আল্লাহ নসিব করবা। হোক সুবহানাল্লাহ, ইমানি মৌত নসিব হইব মিসওয়াক যারা দাইম করি করবা। তারপর হইল গিয়া মিসওয়াক হইল গিয়া এটা নিয়ে ইখতিলাফ, আইম্মা কেরামগলের ইখতিলাফ। আমরা ইনু যত আছি সব ইমাম আবু হানিফার রহমতুল্লাহি তাআলা আলাইহিরে আমরা মানছি। তান মযহবর নানি আমরা, তান মযহবর। আর শাফি মযহবর তো এক গুরু আছেন নাই, ফাও সিত্রাইয়া ওলা তহরিমা বান্ধন বুকুর উপরে ওলারান ওইব, তাই তান হয় ইমাম মানছন, তান তানোর নমাজ হইব। কিন্তু আমরা হইলাম ইমাম আবু হানিফা তাহতা সূরা নাবির নিচে আমরা তহরিমা বান্ধা।
এখন ইমাম শাফি সাহর কৌল হইল গিয়া নমাজর আগে তারার অজুর বাদে নমাজর আগে মিসওয়াক করা। আর ইন্দা কুল্লি সলাতিন দি মুরাদ আমরা আবু হানিফার কৌল হইল অজুর আগে মিসওয়াক করা। যেই সময় কোনো বান্দা বান্দি হলে অজুর আগে যেই সময় মিসওয়াকটা করবা, মিসওয়াকটা করিয়া নমাজ পড়িবা। আল্লাহর বান্দাগান জানিয়া রাখক, নবীর একটা সুন্নত আপনি পালন করলাম, দাঁতর ফায়দা হইব, ইমানি মৌত আপনার নসিব হইব। আর নবীজির একটা সুন্নতর উপর আপনি আমল করলা। আল্লাহর রসুলের জবানা একবার এক জিহাদর ঘোষণা করা হইল, ডাক দেওয়া হইল। জিহাদ গেছেন, যাওয়ার পরে দিন লড়াইয়ের মধ্যে একটু বেশ কম ধরে লাইল, অসুবিধা ধরল। রসুল্লাহ সাহাবায়ে কেরাম জানাইলা, সাহাবী হল গতদিন আমরা জিহাদর মধ্যে লড়াই করতে গিয়ে আমরা প্রস্তুতি নিতে অসুবিধা হয়ে গেছে গিয়া, আমরা এটার মধ্যে জয়ী হওয়া সম্ভব হইছে না, নিশ্চয় আমাদের মধ্যে কোন আমলের মধ্যে নোকসান আছে। সাহাবায়ে কেরাম কইলে এর মধ্যে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সব আমল করিয়ার, এর মধ্যে নিশ্চয় মনে হয় আমরা মিসওয়াকটা আমরা করিয়ার না, মিসওয়াকের মধ্যে আমরা নোকসান। বলে আগামী দিন জিহাদর যখন ডাক পড়বো তুমি না সারা মিসওয়াক করি করে যাইবা। সুবহানাল্লাহ। যখন জিহাদর সময় হইছে, ডাক পড়ছে, সারা মিসওয়াক করি করি সাহাবী হল যাইতরা জিহাদর উদ্দেশ্য রওনা দিছ। তখন বিরোধী পার্টি যারা লড়াই করতা, এরা যেমনে দেখছন মোহাম্মদর লস্কর, মোহাম্মদর সৈন্যবাহিনী হলে আইজ খালি দেখি দাঁত দাঁড়াইয়া আইতরা। বুঝাইছ কিতা কইস? দাঁত দাঁড়াইতরা হইলারে আইজ বুঝলাম না, এটার দিকে খালি দাঁত খালি বসা, এটা দাঁত দাঁড়াইতরা। আইজ আর খাম না ইতার মানে মোকাবিলা করবার, ইতাই খামলাইয়া খাই বেলাই দিলাম। বুঝাইছে? ও তারা গেছেন গিয়া দিনের মোকাবিলা করছেন না, খালি মিসওয়াক করা দেখিয়ে বাগিছ। বুধ হাইতরানি মিসওয়াকর বাহাদুরি, মিসওয়াকর গুণ। এর লাগি মিসওয়াকটা সুন্দর করে সারায় করেন। আর মিসওয়াকটা শেষ করার সঙ্গে সঙ্গে সুন্দর করে অজু করবা। অজুর দোয়া আপনার শর্ত না, দোয়া হইল গিয়ে শর্ত, তবে দোয়াটা পড়িবা। অজুর দোয়াটা সুন্দর করে পড়িয়া অজু করা আরম্ভ করবা। আর অজু সুন্দর করে করতে সময় ওলা সুন্দর করে করবা, যাতে কোনো ধরনের নোকসান ত্রুটি আয় না। মুসলিম শরীফের একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একদিন রাসূলুল্লাহকে জামাতের সহিত নামাজ পড়াইতরা, নামাজের মধ্যে গলতাই গেছে, বেড়াই গেছে গিয়া আল্লাহর রাসূলের নামাজের উপরে সাহাবায়ে কেরাম করে জানাইলা, ও সাহাবী হল তোমার খার অজুর মধ্যে নোকসান আছে, ত্রুটি আছে কৌসাই। এর মধ্যে একজনে কইলে, ইয়া রাসূলুল্লাহ আমার। বলে কেনে? বলে আমি তাড়াহুড়া করিয়া অজু করলাম, বলে তোমার অজু ত্রুটি হওয়ার কারণে আজকে আমি নামাজও বেড়া লাগলাম। এর কি একটা দলিল হইল গিয়া কোন মুক্তাদির অজুর মধ্যে যদি নোকসান থাকে, ত্রুটি থাকে, ইমাম সাহেব নামাজও বেড়া লাগবা। আমাদের দেশের মধ্যে ইমাম সাহেব বেড়া খাইলে ইমামর পিছনে সমালোচনাই যায়। না না, বিলকুল না, নিশ্চয় আমরা খার অজুর মধ্যে নোকসান আছে। আল্লাহর রাসূল ফরমান, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি থাকছে গিয়া পাক। আল্লাহর রাসূলে ফরমায়, চাবি দি উদাহরণ দিছন, বলে ও কারণে দিলা, বলে জান্নাত পাইতে হইলে তুমি নামাজ আদায় করতে লাগবো। আর বলে নামাজ পড়তে হইলে সঠিকভাবে সঠিক নিয়মে আপনি অজু ঠিক করতে লাগবো। অজু করা আরম্ভ করছেন পানি দিয়া, পয়লা দইয়া হাতর কবজা পর্যন্ত তিনবার দইছেন না, যখন যায় দইলা, দইতে সময় আঙ্গুল খিলাল করার নিয়ম দেখাই দেয়। প্রথমে বাম হাত দিয়া ডাইন হাতর আঙ্গুল এইভাবে খিলাল করবা, সহি তরিকা। আর ডাইন হাত দিয়ে বাম হাতর এইভাবে আঙ্গুল গুলা খিলাল করবা, ওভাবে খিলাল করবা। খিলাল করছেন, খিলাল করার সঙ্গে সঙ্গে আপনি যেই সময় মুখ কুল্লি করা আরম্ভ করলা, কুল্লি করতে সময় রমজান মাস গড়গড়া না করা বেহতর, কিন্তু রমজান ব্যতীত গড়গড়া করবা সুন্নত। এরপরে নাকো পানি দিতে, আমরা একবারে খালি এমনি খালি সোয়াই ইটা মারি না, বুঝেছি, উড়া তোড়া করে দেবা, খালি নাকওয়ালা বাড়ি মাড্ডা যাইতে লাগে। পুরা খানি আঙ্গুল ঢুকাইয়া নাকর ভিতরে ময়লা পরিষ্কার হইত, ও হাড্ডি পর্যন্ত গিয়া নাকর পানি গিয়া পৌঁছিত সিটার লগে ইটার লগে। আর আপনি খানি আঙ্গুল দিয়া নাকটারে বালা করে পরিষ্কার করতা।
হেওর আছে নাকর রুম পরিষ্কার নাই কিলা গিয়া পৌঁছিত পানি কিলা আছে না নাকর রুম লাভবই দেখবা বাবারে ইলা তাখতা বার হয় ইলা দেখা যায় মাঝে মাঝে এটা সুন্নতে ইব্রাহিম 40 দিনের ভিতরে নাহর রুম সিরিয়া ফালানি ওই লগে সুন্নতে ইব্রাহিম কিছু বাইয়ান আসন কিছু মানুষের দেখা যায় নাহর রুম আগে দিবার ইয়া আল্লাহ আল্লাহ হেফাজত করো 40 দিনের ভিতরে নাকের রুমটা কিতা করা পরিষ্কার করা সুন্নতে ইব্রাহিম খেয়াল করবা খাস করিয়া ভাই মুসলমান এর জন্য বিশেষ করে একটু সারা খেয়াল করব কাম দিলাম জলদি অনুবাদ দিলাম তার হয়েছে সারা বাদ দিলাম ইউটিউব না হইলে উপায় নাই এটা আগে বান দিলি তাই আল্লাহুম্মা সাল্লি আলা ওগো শুনতে পারিলাম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো ফাইসুন্নি না হ কিলা ফানি গিয়া পৌঁছিত ওলা সহি শুদ্ধ করে আমরা অজুটা পড়তাম না হ ফানি দিতাম সুন্দর করে আপনি নাগর মধ্যে ফানি দেখবা মুখটা দইতে সময় সুন্দর করিয়া মুখের উপরে জুড়ে ফানি মারা মকরু মকরু বুঝবাইছুনি মকরু কমজুরি হয়ে যায় যেমন আপনারে কইলাম বাবা তুমি ইলা খাম ইখান খরতায় না আসলে বুঝাইছুন নিবা মানে ইলা খরতায় না আসলে খাম কিন্তু গছিছি আমি কিন্তু সুন্দরভাবে এখান গছ হয়েছে না বুঝাইছুন সুন্দর হয়েছে না আই ভালো হয়েছে কমজোর হয়েছে ও কোন মকরু মুখর জুড়ে পানি মারা কিতা মকরু যারা থাকবনি কোনো কোনো উজু ওড়াকে দেওয়া জুড়ে জুড়ে মারডা মুখর উপরে জুড়ে পানি মারা হইল গিয়া মকরু সুন্দর করে মুখ দুঃখ দাড়ি আছে মুখের মধ্যে দাড়ি যদি গণ হয় তাহলে খিলাল করতা আর হালকা পাতলা যদি আপনার দাড়ি থাকে তাহলে দাড়ির গুড়িত গিয়া পানি পৌঁছিত শর্ট দেখছেন আমরা যারা দাড়ি নেই আল্লাহ কোনো অসুবিধা নাই এমনি হইব বুঝতে পারছেন যারা দাড়ি নাই কোনো অসুবিধা নাই যারা দাড়ি আছে এরা খিলাইল করতা যারা গণ দাড়ি থাকে খালি খিলাইল আর হালকা হয়ে গেলে আপনার পানি গিয়া পৌঁছিত বালা করে পানি পৌঁছিত তারপরে মাথা মুছে খারাপ 4 ভাগের 1 ভাগ করইয়া থাকছে গিয়া বলে ফরজ আগে দিয়া হোক ডাইনে দিয়ে হোক তবে সুবা তাতা কম একটা দলিল আছে আল্লাহ রসুলের সামনে দি খসড়া হিসাবে 4 ভাগের 1 ভাগ করইল গে ফরজ আদায় হইল কিন্তু ডাইনে দি খরক্কা পিছে দি খরক্কা করতে পারবা দলিল আছে কিন্তু সারা মাথা মুছে খরইল গিয়া নবীর সুন্নত কোনো ত্রুটি রইল না এর লাগি সারাটা মাথা মুছে করতে গিয়া একটা সুন্নত আদায় হয়ে গেল গিয়া সারা মাথা মুছে করতে নবীর সুন্নত আমরা এটা ওলা খালি থকি ভরাইলা ওলা মুরা মারণ খিতা করি একতিলে শেষ হয়ে যায় সারা মাথা মুছে করে আমি দেখাইয়া দিই খেয়াল করবা আমরা একটু তাড়াউড়া করে নেন দেখছুন নি যে সেও তকি মুখো হামড় মারি হইলা সেও আটুত তৈলা হ্যাঁ আটুত তৈলে এক শিয়ান্তি এগুলো আছে একদিন এক ভদ্রলোকে আমার ঘর হুজুর আমি ওলা উফরিয়া বইছি তো আর আটুত তকিয়ে গু তুই সিন্নি আর এক চান্দা লই দিস আমি ওলা কিলার হয়তো আটুত তকিয়ে গু তৈলে দেখা যায় হরুতে আর গৌরব বহা বুঝেছি হাসা উফরিয়া বইয়া দেখা যায় উফরিয়া যদি বই না আপনি আন্দের রায় তকিয়ে গুলো আটুত তৈয়া দেখুন জানি বলে অন্য এক চান্দা সিন্নি তো বুঝাইব উরো হুয়ে বুঝলি বুঝেছি কত শিয়ান দেড় লাগে তকি দুগুর আজকে যুবক ভাইয়া সিন্নি যদি বেশ পাইতে আস তো কি দুগু রাখি এগু কি দুগু তো লাভ হইব যার কারণে কত শিয়াল ও তকি মুখো কামড় মারি লইছন অসুবিধা নাই কিবা তো আপনার না জানু মোবারক রাখছেন অসুবিধা নাই তকিটা তৈয়া পয়লা ও 3 আঙ্গুল দিয়ে টান মারতাম প্রথমে ওই 3টা আঙ্গুল দিয়া পুরা উপর তাকি পুরা একবারে মাথার গর্দনা পর্যন্ত টান মারি আইবা পয়লা ও 3 3 6 এরপরে আতর গাতা দিয়ে আপনার পুরা এইভাবে সাইড মারি আইবা পুরা মাথা শেষ হয়ে গেছে গিয়া এরপরে রয়েছে খানর ওতাম মাড়ি এটা খানর মাড়ি কই শাহাদত আঙ্গুল দিয়ে এইভাবে মারি মারি খানর ভিতর এখন রয়েছে খানর জড় এখন খানর জড় বুড়ি আঙ্গুল দিয়া খানি আঙ্গুল ঢুকাইয়া এই বুড়ি আঙ্গুল দিয়ে এইভাবে মারিয়া গর্দনা মুছে করা এটা আবার সুন্নত এটা আবার মুস্তাহাব হইছে
সুন্নতে ইস্তেহবাব ও বাক্কা সময় লাগছে না কোনটা পয়লা ও এর বাদে ও এর বাদে ও এর পরে ও দিলা এর পরে ও শেষ আমরা একবার খালি তুলা মাল্লা খালি ও শেষ বুঝছে না আর অন্য কিতা কিতি করি গিয়া এক তিলে প্রায় মাঝে মাথা মুছে হয় না সারা মাথা মুছে হয় না এখন কইবা বলে চার ভাগের এক ভাগ ফর্জ আদা করলে কিলা বলে চার ভাগের এক ভাগ উপরে দি ও আনিল্লাহ তালুর উপর পর্যন্ত আনি ইবাজও কিন্তু জাগাত ইগু আবার জাগাত ই সাইটার আইল না বুঝাইছে ফুরা গুড়িত গেলায় না ফুরা মাথা মুছে করা সুন্নত আর চার ভাগের এক ভাগ মুছে করা ফর্জ খেয়াল করবো উজুত বেজান আমদার নকশান আছে বেজান নকশান আছে প্রায় জায়গাত দেখা যায় মাঝে মাঝে আমরা চকুত পড়ে বাজার আটো অজু হড্ডা মানছে মুছে আছে গু ইশারায় করিয়া যায় নাকি কুম্বা হাত ঘুরে দেখাও যায় না বুঝেছি ওলা স্পিডে গুড়ানি হয় ঘুরে আল্লাহর বান্দাগান দেখো কার জন্য বিশেষ করিয়া অজু শেষ হয়ে গেল গিয়া অজু শেষ করার সঙ্গে সঙ্গে আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিনাল ইবাদিকাস সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ও দোয়াটা আমরা পড়িতাম এই দোয়াটাই সময় কবুল হয় আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন আল্লাহ আপনার কাছে সাইয়ার আপনি আমারে বানাক্কা তওবাকারী আল্লাহ আপনি আমারে বানাক্কা মানে পবিত্রকারী হয়ে আমরা দোয়া করি ওটার পরে যেই সময় আসমান বা তাকাইয়া তাকাইয়া কোন বান্দা বান্দি হলে যদি ইন্না আনজালনা সূরা যদি পড়িতে পারেন তাহলে ইন্না আনজালনা সূরা পড়িলে একটি তারকা পরিমাণ সওয়াব আমল নামায় আল্লাহ দান করবা অজু শেষ করিলাইছেন শেষ করিয়া আপনি নামাজ পড়তে কিতাব পাক লাগে বলে জাগা পাক মসজিদ হোক গড় হোক কোনো কুটুম বাড়ি গেছো কুটুম বাড়ি গিয়া নামাজ পড়তা কিবলা চিনেন না কিবলা হইল গিয়া আমরার পশ্চিম দিক আপনি কিবলা চিনেন না আপনি দক্ষিণে দিখাড়া হয়ে যাইত্রা বা উত্তরে দিয়া ইলো হয় না ওই যা শিয়ামতি একটা কথা কুটুম বাড়ি যদি গিয়া কিবলা চিনেন না কুটুম বাড়ি মানুষের হইতা আপনারা এখন নমাজের আদি বিচাই লোক আমি অজু করি আই বুঝাইছেন ও এরা বিচাই দিবা বুঝাইছেন ও শিয়ামতি আর যদি আখতা বে বলে আপনি উত্তরে দিখাড়া হয়ে গেছেন তাহলে আখতা বাড়ির মালিকে দেখছেন এই বাড়ির মালিকে দেখছেন বলেই বন্দায় নমাজ পড়িলাইত্রা উত্তরে দিয়া মাসলা হইল গে তানে মুরা মারিয়া ঘুরাইয়া দিতা মুরা মারিয়া কইতা ওদিকে কিবলা আপনি ওদিকে নমাজ পড়কা এখন মাসলা জানেন না তেহেন গুড়ি বানি পঞ্চায়েত ডাট্টু ইয়া বুঝবা কইবা আমারে মুরান কিরি হ্যাঁ এখন কইতে এক রাকাত পড়ি দিছন এর আগে উত্তরে দিয়া 3 রাকাত বাদে আদা করছেন কিবলার দিকে হি এক রাকাত গেল কই বলে অজান্ত অবস্থা হয়ে গেছে শরীয়ত কত সুন্দর না কই যায় কত সুন্দর আল্লাহর বান্দাগান ফাইলা এক 2 নম্বরে আর তাকসে গিয়া বলে দেখো কিবলাটা পরিচয় করি আপনি নামাজের মধ্যে খাড়া হইতাম মুসল্লা হোক নামাজের আদি হোক আপনি খাড়া হইছেন প্রথমে আপনি পুরা বদনটা কিবলা মুখী খাড়া হইতা দোকান হাত এইভাবে বান্দিতা তহরিবা বান্দিতা খান পর্যন্ত উঠাইতা পুরুষ আর মহিলা সকলের খান পর্যন্ত উঠাইলে ওই যায় পুরুষ সকলে খান পর্যন্ত উঠাইতা দুইখান হাত কিবলার দিকে রাখা সুন্নত এইভাবে রাকাতাই সালাতিল ফজরি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার কইয়া তহরিবা বান্দিতা ও দুইটা দিয়া আমরা একগুরে ওলা দরিয়া বইরে দেওয়া ছাড়ি দিছি খবর ছাড়িয়া ও ছাড়িয়া দেওয়া ফাড়ক গিয়ে আসছে হাত ওলা 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 দরিয়া বুয়া দেখছেন ও দুইটা দিত বান্ধিয়া খবজার টাইট করি দরিয়াও 3টা ওলা ফাইট করিয়া তাহতা সুরা একবারে ফাড়াও যাইতো না নাবির উপরে উঠতো না ও তহরিমা বান্দিতার না নমাজও খাড়া হইতে ফেটিগু আগে যাইতো না বুঝাইছিল একগুলো নিশ্চিন্তে আগে দি দিলেই না বেখাও অবাকির বাং হয়েছে নমাজ হইল সামনে দি জুকিয়া খাড়া হইতাম সুজা আর নাইলে সামনে দি বেখা হইতাম রাসূলুল্লাহ নমাজের সফ খাড়া করাইয়া তীর মারতাম যেন সুজা মানে হইয়া খাড়া হইতা না তোমার গাত তীর লাগবা বলে কোন দিকে পিছে দিয়ে তীর মারতা এর লাগি মসজিদের সফ খাড়া হইতে সারায় মুরা খানাইতা ঠিক করি লাইতাম বুড়ি টিপ দি না বুড়ি টিপ দি ঠিক করার ছাড়া লাগলে খেয়রর বেখা হয়ে যাব খেয়রর খেয়ে আগে যাইবাগি খেয়র লম্বা ফাও তৈরি করে যাইবাগি কেউ বাট্টি খাওয়া আগে যাইবাগি মুরা দিয়া কাড়া হইতা মুরা দিয়া সুন্দর করিয়া কাড়া হইলে পিছে দি সমান ফিট দেখা যাইব বলা না নেই
ওই লোক সব সোজা করার ফাইন্নাহু সুফুফাকুম আল্লাহর রাসূলে কইতা তুমি তাই সবরে সুন্দর করিয়া সোজা করো সব যদি বেখা করো যেন বেখা করবা যেন তাই নামাজ নষ্ট হইলে তুমি তাই দায়ী খেয়াল করছো নি ভাই এর জন্য আল্লাহর বান্দাগান দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য করায় নামাজ খাড়া হইছে ফাও দোকান কোন দিকে থাকতো কোন চাই ফাও দোকান কিবলার দিকে থাকতো না আমরা ওলাম বেখা থাকি আমরা দেখবা উত্তর কোনাবা এখান দক্ষিণ কোনাবা এখান আমরার দইখান বেখা কিন্তু খালি মসজিদের মেসাবর তুড়া বেখা হয়ে যাইতে বাজারের সমালোচনা এমন মেসাব রাখছেন দেবা মেসাবর ফাও বেখা কিন্তু নিজের দইখান সোজা করাবো গেল না 20 বছর 30 বছর 40 বছর তাকিয়া নমাজ পড়িয়ার আমার দইখান ফাও আবার সোজা করলাম না আমার নমাজ কতটুকু আল্লাহর দরবার কবুল হইতো আমি বিবেচনা করতাম ও ভাই মুসলমান তহরিমা বান্দা অনেকে জানুন না একটা মানছে ওলা খানল লতির দরিয়া খালি টানুন বুঝতেছো ওলা ধর এটা তহরিমা বান্দিত না খান পর্যন্ত উঠিত খানও যেন ঠিহা মারতা ঠানিতা ইলা জোর নাই খানও লাগাইছেন বস্টিক সালেন্ডার হয়েছিল আল্লাহর কাছে প্রায় মানছ তা করেন ও বান্দিতরা তহরিমা বান্দাও ঠিক নাই নমাজ তো পড়ি আর আমরা নমাজ আবো অনেক আবো পড়ার রুকুন কায়দার নিয়ম জানি না আমরা তারপরে তাকছে গিয়া দেখো কাপ ফাও দুই এখন সোজা করক আগামী কাল থাকি আইজু এসার থাকি মুড়ামারি ওলা আনুন জানি চেষ্টা করুন জানি কিন্তু দেখো হয়ে গেছে অমুকে থা হয়ে গেছে না চূড়া মুড়ামারিয়া বলে হুজুরে হইয়া গেছেন দেখে আনা যায়নি ফাও খসকিলে মুরাইয়ে সারাই আনন্দ হয়ে যায় ফাও খসকিলে মুরাইয়া আনা যায় না নি কোন যায় ফুফা দেওয়াইয়া বেঠিন দিয়া আনন্দ নি বেঠাইন দিয়া তো হিগু আনা যায় কিন্তু নমাজও আনা যায় না কেন কসাই দইয়াখান বা সোজা করক সুন্দর করি তহরিমা বান্ধব আর সুবহানাকা ফলয়া তাকসে গিয়া মুস্তাহাব সুবহানাকা শান্তি মনে ফলক আউযু বিল্লাহ বিসমিল্লাহ ফলই লগিয়া সুন্নত আর এরপরে নামাজ পড়তে সময় সূরা ফাতিহা যেই সময় আপনি পড়িবা পড়িতে সময় সূরা ফাতিহা হইল গিয়া অর্ধেক হইল দুয়ার অর্ধেক আল্লাহর প্রশংসা আল্লাহ জানাইছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি বান্দারে আমি আল্লাহ সাবআ মাসানি তোমাদের জন্য দান করলাম এই সাবআ মাসানি দি মুরাদ হইল দুইটা এক অর্থ লইছেন তাফসীর এই সূরাটার মধ্যে 60টি আয়াত আর 2 নম্বরে সূরা দি মুরাদ লইছেন বলে সূরাটার মধ্যে ওয়া তাকসে গিয়া নামাজ হর রাকাত তিলাওয়াত করা লাগে ও সাবআ মাসানি সূরা ফাতিহা তিলাওয়াত করলা সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া অন্য সূরা মিলানি কিতা ওয়াজিব অন্য সূরা মিলানি কিতা ওয়াজিব জানা আছে না নাই তো জিও জিও জানা আছে আমরা প্রায় হয়তো জানা আছে অনেকের হয়তো জানা নাই অনেক মানুষের জানা না থাকতে পারে অন্য কিরাত মিলানি হইল গিয়া অন্য সূরা মিলানি হইয়া থাকছে গিয়া ওয়াজিব দেখো এখন কোন কোন সূরা দিয়ে নামাজ পড়িতা কোন কোন সূরা দিয়ে নামাজ পড়া সুন্নতি তরিকার ফজরের সুন্নত 2 রাকাত নামাজ পড়তে সুন্নতি কিরাত কোনটা কোনটা যা প্রায় আমরা 70% মানুষ জানি না 70% মানুষ জানি না আমরা কই আমরা বেশি জানি আমরা কই এটা বহুত মুসলা আমরা জানি এটা দিকা হিকানি লাগতো না বুঝাইছেন খালি প্রশ্ন করি বলে ফজরের সুন্নত 2 রাকাত পড়তে সুন্নতি কিরাত কিতা আর নাই নবী যে বলেছেন কুল ইয়ার কুল হুয়াল্লাহ মনে থাক মনে জি কুল ইয়ার কুল হুয়াল্লাহ যে 2টা সূরা আছে এই 2টা সূরা দিয়া সুন্নতি কিরাত নামাজ খানতারে পড়কা আর ফজরের ফরজ নামাজ পড়তে জামাতের সহিত ইমাম সাহেব তোয়ালে মুফাসসাল তাকিয়া ফজরের নামাজ পড়াইতা তোয়ালে মুফাসসাল হইলা সূরা হুজরাত তাকিয়া আসসামা ইজাতিল বুরুজ পর্যন্ত তোয়ালে মুফাসসাল ও যে কোন এক জায়গা থেকে ইমাম সাহেব কি করকা ফজরের নামাজ পড়াকা খেয়াল করছেন নিবা ও ওয়ালা পড়া হইতো কিছু ফজর রক্ত লম্বা কিরাত হইতো ফজর রক্ত কিছু লম্বা কিরাত হইতো সমাজ কম কইতা 40 আয়াত 40 আয়াত হইতো তে কমজোর মানুষ হইলে ইমাম সাহেব একটু বাট্টি করবা যার কারণে দয়া করি আমরা সারায় ফজরের সুন্নতি কিরাত মনে থাকবো তো ইনশাআল্লাহ মনে থাকবো তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া ফজরের নামাজ খানতে আমরা দয়া করি সারায় যে সময় পড়া আরম্ভ করমু ফজরের সুন্নতটা সুন্দর করে পড়িবা
জমাত গিয়া দেখছেন ফজরের জমাত যাইব গিয়া আপনি জমাত শরিক হই যাকুয়া, নতুবা সুন্নত আদায় করি আপনি জমাত শরিক হকুয়া। 1 রাকাত গেলে 1 রাকাত আপনি তো পাইবা। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার উম্মত হল যেই সময় আর একটা সূরা বিলাইয়া রুকুটা দিবা, রুকুটা দিতে সময় আপনি মাথা এবং কোমর সমানভাবে থাকতো, একবারে গুজইতা না, মাথায় গো বেশি নোয়াইতা না। আর ও দুইটা আঙ্গুল দিয়া, খানি আঙ্গুল বুড়ি আঙ্গুল দিয়া হাঁটুর কবজার মধ্যে জাতা মারিয়া রাখবা, বাকি 3টা আঙ্গুল এইভাবে বাইল করিয়া রাখবা। আমরা কিছু মানছি এমনি দরিয়া বই রই, ওলা দেখছেন পুরা ওলা ওলা দরিয়া বই রই, অগুন দিয়া ওলা হামড় মারিয়া দরতা, বাকি 3টা কি তৈতো ফাইট থাকতো। ওই লোক নামাজ পড়ার তরিকা। তসবি আমরা কিতা জবি, তসবিটা আমরা জবি সুবহানা রাব্বিয়াল আযীম, ওলা না আলা কইতানি জি হয়। একদিন এক নেটো শুনছি মেসাজ না হইতরা রুকুত গেলে সুবহানা রাব্বিয়াল আলা, বেবুলে কইছেন মনে হুশ না। সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বা 5 বার ফড়ক কোয়া, অসুবিধা নাই, 7 বার ফড়ক কোয়া। তবে নফল নামাজ সুন্নত আপনি একা অবস্থায় ফড়ক কোয়া, জমাত ইমাম সাহেবে বেশি পড়লে ক্ষতি আছে। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার হইয়া যেই সময় সজ্জাত যাইবা, সজ্জাত যাবার পরে তসবিহ দিয়ে যেই সময় আদায় করবা, এই সময় আপনি সজ্জাত গে কোন দিকে চাইতা হইতে না করবাসি বাই চাও, আর ধ্যান রাখো খারবাহে বলে আমি আল্লাহর কুদরতর পায়ে আমি সজ্জা করি আর খেওরে আমি সজ্জা করি আর না। আমার নবীরে প্রশ্ন করা হইল মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান নি মুরাদ কি? রাসূলুল্লাহ ফরমানান তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি নামাজ পড়তে সময় মনে মনে রাখিও তুমি আল্লাহ দেখিলাইত্রায়, আর আল্লাহ দেখা সম্ভব হয় না, তোমারে তো তোমার আল্লাহ দেখরাম। এই মনোভাব নিয়া তুমি নামাজ পড়িতা। নামাজ জীবনে যদি সুন্দর করে যদি পড়ি, নামাজ অবশ্যই নমাজে ফায়দা দিব। নমাজে কিতা করব? অবশ্যই ফায়দা দিব। এই নামাজ দ্বারা ফায়দা মন্দ হইতাম। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এইভাবে নমাজ যখন সজ্জা দিমু, 2 সজ্জার মধ্যস্থলে দোয়া কবুল। নমাজের মধ্যে 3 জায়গার মধ্যে দোয়ারে আল্লাহ বড় কবুল করেন। এক জায়গা হইল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইখান পড়েন নি আপনারা? ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমি আপনারও ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার মদত চাইয়ার মানে সাহায্য চাইয়ার। বন্দারে নামাজের হালত যদি আল্লাহর কাছে তোমার যদি সাহায্যর কিচ্ছু থাকে, রিজিকের লাগে যদি তোমার সাহায্যর যদি থাকে, সিরাজভট্টি আই গেছ মাশাআল্লাহ। ও সিরাজভট্টি নেন আর আব্দুল বাসির যাবাইতরান। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে আইলে আস্তে আস্তে রেডি করাই দিবা। আমি বেমারি মানুষ করি আর ওয়াজ আরে যাই হোক, আমার সময় কিছু রয়েছে করবো আরো। যাই হোক, আল্লাহর মধ্যে গান, এর জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহর ওয়াস্তে আমরা সারা খেয়াল করতাম বাবা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কত জিনিস আপনার চাওয়া আছে, মনের মধ্যে আছে। আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই, আর নমাজের হালত সাহায্য তুমি তাই চাও বলে নমাজও সাহায্য চাওয়া খান জায়েজ আছে নি? বলে আল্লাহ কোরআন কইছেন নি? বলে হ্যাঁ, কোরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদারগণ, ও ঈমানদারগণ, তুমি তাই নামাজ পড়তে সময় সবরের সহিত তুমি তাই নামাজ রে পড়ো, আর নামাজ পড়তে সময় কি করিও? তুমি তাই আমার কাছে সাহায্য চাও। নামাজের মাধ্যমে সাহায্য চাইলে আমি আল্লাহ তোমাদের রে সাহায্য করব। সুবহানাল্লাহ। একটা পাইলা দোয়া কবুলিয়তর জায়গা। 2 নম্বর আইল 2 সজ্জার মাঝখানে আমরা দোয়া করি না নি আল্লাহুম্মা মাগফিরলি। জি মাগফিরলি আমরা সজ্জা গুদ দিও রেইছি আরে বুঝাইছি তেন মাগফিরলি সুন্দর করে কোয়া যাইব নি? জি না, খালি থাড়া উড়া আল্লাহুম্মা মাগফিরলি। একলা পড়িত্রা বরহামনি, আল্লাহ আমারে মাফ দাও, রহম করো, বরজুকনি আমার রিজিক দাও।
ওয়াহদিনি আমার হেদায়েত কান্তা নসিব করো রব আল্লাহ। এইভাবে দুই সজ্জার মধ্যস্থলে নবীজি ফরমান দোয়া কবুল হয়, যার জন্য দুই সজ্জার মাঝখানো তুমি তান কি করো দোয়া করো। হইলা দুই। 3 নম্বরে থাকছে কি আল্লাহর বান্দাগান আমরা দোয়া করি নামাজের শেষে, আল্লাহুম্মা ইন্নী যালামতু, আল্লাহ আমি জুলুম করছি, নাফসি জুলমান কাসীরা, খুব বেশি আমার নফস দ্বারা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, মাফ চাইয়ার আল্লাহ আপনি শুধুমাত্র আপনার কাছে মাফ চাইয়ার রাবা, ফাগফিরলি মাগফিরাতা, মাফ করাটারে আপনি বড় বালাফা, আপনার কাছে মাফ চাইয়ার, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনার জাতুই লাগে মাফ করিয়া দেনেওয়ালা। যেই সময় সালাম তু বান্দা পড়ি লাইব নমাজের ভিতরে, সালাম পিরাইবার আগে নমাজি হলরে আল্লাহ মাফ করিয়া দিলেন, হক্কা সুবহানাল্লাহ। এখন সালাম পিরাইতে কোন ভাই চাইতাম কোন যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সালাম পিরাইতে ডাইনর খান্দর দিকে বাম খান্দর দিকে চাইদা। আমরার মসজিদত বেশি অংশে মানুষে সারা জানলা বাইসাই চাই না চাইয়া দেখো জানি সালাম পিরাইতি সারা বেশিরভাগ 70% জানলা ভাই বারে খেয়েও মুরামারি দেওয়া ফিজর সহ খেয়ে ও আল্লাহ আমরার নমাজ পড়িয়া আল্লাহর ইবাদত করতে, আল্লাহর রাজি করতে গিয়ে কাপড় যেগুলো এগু বেশি ঘুরানা, চিত্রি লাগায়, তকি যেগুলো এগু তো গানু লাগায়, বুঝাইছেন। কুটুম বাড়ি যাইতে বালা কাপড়, বাজারও যাইতে মুঠামুঠি বালা কাপড়, বলা রানি। আর আল্লাহর ইবাদত করতে হুন্না লঙ্গি, যেখানে একবারে বেগরো, এর বাদে পাঞ্জাবি যেগুলো এগু চিত্রি উড়া, এর পরে আতর নাই, মেসাব রেখে মেসাব চূড়া আতর আসেনি দেন না, বুঝাইছেন। মেসাব রেখো জিতরা খালি মেসাব আতর দেন না, মেসাব হলো এটা তত বরকত, বুঝাইছেন। হইয়া মেসাবের কাছ থেকে খালি ঠগিয়া খালি আতর মাখিতরা, একদিন মেসাব রেগুলো লইয়াও দেন না। হায় হায় হায়, ও হাল্লা ভাই তুই 50 টাকা দি লও না, 100 টাকা দি তুই মারো নানি। এই মেসাব রেখে জবর অংশ মেসাব রে আরো দিতে না পঞ্চায়েত দিথায়, আমরা ইথা নাই, আমরা ইথা নাই। আমরা রইল গিয়ে আরো 5 7 ফাইলে কোনো লাইনে মেসাব রে ফটাইয়া নি আনা যায়, লগর এক বাইরে ফটাই আনি আনা যায়। ও হন থেকে আতর মাখিলে মার সেবে ফাইলি বেসরি গজানি জুড়ি, বুঝেছেন, আস্থা বডি ইলা হওয়া যায়। বক্কা পাইছেন তো চাইরো বাগার হিটে ফেটে চাইরো বগলে উগলে দিতে দিতে ইগো খালি করি বেলা ইত্যা চাইতে, বুঝেছেন। ইতার নিয়ম না, ইতা মুনাসিব না, ইতা ইনসাফ না, ইতা বে ইনসাফি খাম, বুঝেছেন। বক্কা পাইছেন তো বেসরি মাখিতে আল্লাহর বান্দাগান। এর জন্য বিশেষ করে একটু খেয়াল করক্কা বাবা, লক্ষ্য করক্কা, বিশেষ করে আমরা ওটার প্রতি খেয়াল করতাম। যেই সময় নমাজ পড়িবা, নমাজ তাকি বাড়ি কই যাইবা 2 রাকাত পড়ক্কা, 2 রাকাতি নমাজ আছে, 2 নামাজ তো 4 রাকাতি নমাজ আছে, 2 রাকাতি নমাজ আছে, 3 রাকাতি নমাজ আছে, একটা কি তো উর্দে আর কোনো নমাজ নাই। আসেনি 5 রাকাতি নমাজ ভাইছিলাম কোনোদিন? জি না। 1 রাকাতি নমাজ আছে? জি না, 1 রাকাতি নমাজ নাই। আল্লাহ রসুলে ফরমায় লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা 3 মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা ও মসজিদি হাযা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তান যদি সফর করো সওয়াবের উদ্দেশ্যে এই 3টা মসজিদে সফর করিও, তুমি তান সওয়াব বেশি পাইবাই, নতুবা সফর করিও না। তুমি তান যদি গ্রামের মসজিদ নমাজ পড়ো 1 রাকাতে 27 রাকাত, টাউনের বড় মসজিদ নমাজ পড়ো 1 রাকাতে 27 রাকাত, দিল্লির জামে মসজিদও গিয়া যদি তুমি নমাজ পড়ো 1 রাকাতে 27 রাকাত, তুমি 3টা মসজিদ নমাজ পড়লে সওয়াব বেশি পাইবাই। মসজিদে হারাম আল্লাহর ঘর সামনে রাখকে হরমের মধ্যে কাবা শরীফের গিয়া নমাজ যেই সময় পড়িবাই 1 রাকাতে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করবা, সুবহানাল্লাহ। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান মসজিদে নববী, আমার নবী যে মসজিদ যেখানে বানাইছেন সেই মসজিদের মধ্যে গিয়া তুমি যদি নামাজ পড়ো 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করেন। আর 3 নম্বরে থাকছে গিয়া বলেন মসজিদে আকসা, বাইতুল মকদিস, ফিলিস্তিনের মসজিদে যে মসজিদে গিয়া 1 রাকাত নামাজ পড়িবা, এই মসজিদে গিয়া নামাজ পড়লে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। এর লাগে আমরার ঘরে নামাজ পড়লে 1 রাকাতে 1 রাকাত, গ্রামের জামে মসজিদ নমাজ পড়লে 1 রাকাতে মানে 27 রাকাত বাবা। এর লাগে মসজিদ থাকি মসজিদ গিয়া নামাজ পড়লে সওয়াব বেশ নিনা না। মানুষ মারা যাওয়ার পরে 2টা জায়গায় বেশি কান্দে বাবা।
এক জায়গা হইল গিয়া নমাজ পড়ার স্থান মসজিদে খান্দে যে বন্দা মসজিদর লাগি বেশি মায়া থাকবো, মসজিদর লাগি তার মহব্বত থাকবো, মসজিদর লাগি বেশি দিলি মায়া থাকবো। যে জায়গা শ্রদ্ধা দিত শ্রদ্ধার জায়গায় বড় খান্দে, আপনি মারা যাইবা আপনার আওলাদে 2-3 দিন খান্দিয়া খান্দন বন্ধ হয়ে যাইব। কিন্তু নমাজর জায়গায় একাধারে 40 দিন পর্যন্ত খান্দিতে থাকে বাবা। আর 2 নম্বরে থাকছে গিয়া আমলের যে দরওয়াজা আছে সেই দরওয়াজায় 40 দিন পর্যন্ত একাধারে খান্দি। ও ভাই মুসলমানের লাগিয়া মসজিদ পবিত্রময় জায়গা, পাক জায়গা, যে জায়গা পুরো বন্দা জীবনে যদি ওটাল সম্পদ আল্লাহ দান করছে আর কেউ যদি মসজিদের জায়গা দিয়া যদি মসজিদ যদি বানাইয়া তুইয়া যাইতে পারে, আল্লাহর রাসূল ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ যদি কোনো বান্দা যদি বানায় আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ার জন্য মসজিদ যদি বানায়, সেই মসজিদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার জন্য জান্নাতে 2টি উদ্যান, জান্নাতে 2টি স্থান আল্লাহ তৈরি করিয়া রাখছি। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এই যে মসজিদ আল্লাহর ঘরের এক অংশ, কাবা ঘরের একটি অংশ, মসজিদের ঘর যেটা আছে সেই মসজিদের ঘরের মধ্যে বিশেষ করিয়া গেলে সওয়াব। মসজিদের ঘর মাতিলে গিয়া আউরি মাতিলে আমল নমাত থাকি নাকি খাটা হয়, মনোযোগ দিয়া বসিলে সওয়াব। রাসূলুল্লাহ মসজিদে নববী বানাইছেন যেই দিন মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করি আল্লাহর রাসূল গেছেন। যাওয়ার পরে আবু বকর কইলা, আবু বকর এই যে ছাতল যেখানে আছে ও জায়গাত আমি চাইয়ার একটা মসজিদ বানাইতাম নমাজ পড়ার জন্য। ও সময় হযরতে আবু বকর কইলা খবর লাগাও। খবর লাগাইছন, খবর লাগাইয়া দেখছন 2 এতিমর হক, 2 এতিমর নাম হলো সাহেল সুহাইল। আমার নবী এতিমরে খবর দিলা, 2 এতিমে শুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আখির জমানার নবী নি? বলে হ্যাঁ। বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমরা চাইয়ার আপনি কইত্রা এই জায়গার মসজিদ বানাই দেয়, এই জায়গায় কেন আমরা 2 ভাই আল্লাহর ওয়াস্তে দান করি লাইলাম। সুবহানাল্লাহ। তখন নবীজি কইলা ও সাহেল আর সুহাইল জানিয়া রাখো, এই যে মসজিদের জন্য জায়গা দিছ আল্লাহর ওয়াস্তে জানিয়া রাখিও রে সাহেল আর সুহাইল। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের আগ পর্যন্ত তুমি তান কবর তাকি তাকি সওয়াবের অংশ খালি ভাইয়া যাইবাই। এর লাগে মসজিদের জায়গা যদি কেউ দিতা পারেন বড় ভাগ্যবান, মাদ্রাসার যদি জায়গা দিতা পারেন বড় ভাগ্যবান, একটা রাস্তা যদি বানাইতে পারেন সদকা জারিয়া বড় ভাগ্যবান, পানির যদি ব্যবস্থা করতে পারেন বড় ভাগ্যবান, রাস্তার যদি একটা গাছ যদি লাগাইতে পারেন মানুষ যাতায়াতের সময় মানুষে বিশ্রাম নিব, এই বান্দায় সওয়াবর সওয়াব পাইব। সওয়াব কিন্তু খবর থাকি থাকি পাইবা। কোনো বান্দা যদি কোনো ফলের যদি গাছ যদি লাগায় মানছে ফল পাই খাইবা, সওয়াব পাইবা, খবর থাকি থাকি সওয়াবের অংশীদার হইবা। এখন আমরা মসজিদের জায়গা কেউ দিতাম পারি আর না, জায়গা নাই। যারা অটাল আছে হয়তো দিছেন, যাদের নাই কিন্তু মসজিদ বানাইবার চেষ্টা করেন, মসজিদের খেদমত করেন। রসুলের দাদা আব্দুল মুত্তালিব কি করছেন? মসজিদের বেশি খাদিমি করছেন, তার সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিছেন। এর জন্য আল্লাহর বান্দেগান যতদিন মসজিদে যাইবা নামাজ পড়িবা, মসজিদের লাগি সম্পর্ক রাখবা, মসজিদের লাগি মহব্বত রাখবা, মসজিদের খেদমত করবা, খাদিমি করবা, আল্লাহ তাদের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা। আর মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করেন। এখন নামাজ পড়িতা মসজিদের কাজ অসম্পূর্ণ, ওটা পরিপূর্ণ হইতো মসজিদ সুন্দর হইত। যত মহল্লার মসজিদ সুন্দর হইব তত মহল্লা উন্নত হইব, মসজিদের নেক দোয়া দিব। যার জন্য রাসূলুল্লাহ ফরমান মান সাল্লা রাকাতাইন মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতু উম্মুহু। আল্লাহর রাসূল ফরমান কেউ যদি 2 রাকাত নামাজ যদি এইভাবে পড়তে পারেন, ধ্যান করি আল্লাহর দিকে, কলবরে আল্লাহর ধ্যান মুক্ত করিয়া দুনিয়ার সব চিন্তা ফিকিরে দূরে রাখিয়া আল্লাহর ওয়াস্তে যদি 2 রাকাত নামাজ পড়ন, ওয়ালা গুনাহ তাকি পাক হইবা, খারাজা মিন যুনুবিহি, ওয়ালা গুনাহ তাকি পাক হইবা কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু। যেলা মায়ের কুলে সন্তান নিষ্পাপ হই যায় সেইভাবে মায়ের কুলে সন্তানগুলা সেইভাবে আল্লাহর বান্দা এইভাবে নামাজ পড়লে নিষ্পাপ হই যায়। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে নামাজ নাই, রুজি রোজগারের মধ্যে বরকত নাই, যে ঘরের মধ্যে নামাজ নাই ঘরের মধ্যে শান্তি নাই, যে ব্যক্তির মধ্যে নামাজ নাই তার ব্যবহার চরিত্র কোনোদিন সুন্দর হয় না। বান্দা যদি নামাজ পড়ে না সে পবিত্রতা কখনো অর্জন করতে পারে না। এর জন্য আল্লাহর ওয়াস্তে
24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়তে সময় মাত্র লাগবে 1 থেকে 1.5 ঘন্টা সময়। দোয়া মুনাজাতের সময় যাইব 2 ঘন্টা। বাবা জীবনে লক্ষ্য করেন 24টা ঘন্টার মধ্যে যদি 5 ওয়াক্তের নামাজ পড়তে পূর্ণ 2 ঘন্টা সময় লাগে, এই 2 ঘন্টা সময় যদি আল্লাহর কামের জন্য যদি কাটাইতে পারেন না, তাহলে আপনি আল্লাহর দরবারে কি জবাব দিবা? এর জন্য আপনারা শুনছি পুরাতন হামসায়াত তাকি বাঙ্গিয়া নতুন একটা হামসায়া বঞ্চে নিনানা গঞ্জাইন দইয় মহল্লার সারা মানুষ আছেন। পুরাতন মসজিদ আছে, নতুন মসজিদ বানাইতে বাবা টাকা পয়সা লাগে, সবর তৈলা টাকা পয়সা নাই। একজনে যেন বানাইলাইবা অত টাকা দিলাইবা পারতা না। আমি আল্লাহর ওয়াস্তে চাইয়ার আপনাদের খেদমত আমি সবর লাগি দোয়া কর্ম সবার লইয়া বাবা আশা করছে আমি গুনাহগার ব্যক্তি এবার আল্লাহর বাড়ি যাইতাম। আজকে আমি ঘরে পড়ছি ট্রেনিং সেন্টারে গিয়ে। আজকে যা ট্রেনিং ঘরে পড়ছি তার লাগি আমার টাইম আসলে আসর বাদে। এটা আল্লাহকে শুক্রিয়া, আপনার লাগি দেখা হইতো হন লেট হয়ে গেছে। টান্টুর আব্দুল বাসির সাহেবরা কই সাব ট্রেনিং লেট হয়ে যার ট্রেনিং থেকে ছাড়া হইল না, ট্রেনিং টাকা লাগে। আমি তার গ্রুপ লিডার, আর ট্রেনিং না করলে একটু অসুবিধা। এক ট্রেনিং গেছে গিয়ে আসলাম না, সেকেন্ড ট্রেনিং আজ তো ট্রেনিংও বাজিব 3:30 4টা। আমি গুদর মুখি আমার সাড়ক কাসাবে বলে আমি রুটিন হালঠাই আর সাবর খাবার বুঝাইতে রাখি সাবে হালঠাইয়া ও এখন খুব টাইম এন্ড দিছুন দিন আর আমি আইসি থান টাইম বুঝাইছি। ও আল্লাহর হুকুম ইতা আল্লাহর মনসা। ও আমি আশা করছি আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ হয়তো বনগা ডাক দিছ তান বাড়ি গানো যাইতাম গেলে সবর লাগে দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ সবরে দাওয়াত করে নিত। মসজিদর গড় ইগান ফুরতই না না কোন চাই ইগান সুন্দর হইয়া বন্তই না বন্ত রেভলিউশন বলবি তার মা বাবা মারা গেছেন, তার মা বাবা 500 টাকা দিয়েছেন দোয়া করতে। রেভলিউশন বলবইয়া তান মা বাবা মারা গেছেন 500 টাকা দিছেন। আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে আল্লাহ রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। আসুন নিলা কোনো ভাই বলে দিমু বা আমি 5,000 টাকা বা 2,000 টাকা ইলা আসুন সাহস করেনেওয়ালা কোন ভাই আসুন দেখি চাই কোন সাহেব আসুন বলে দিম। আমার স্যার আর কি তার ছেলেকে বাইরে তার লাগে দিয়েছেন দোয়া করতে। স্যারের নামই দা আফতাবউদ্দিন বলবি, আফতাবউদ্দিন বলবি, আফতাবউদ্দিন বড়বুইয়া সাহেব দিছেন 500 টাকা তার ছেলে বাইরা। আল্লাহ তার সৎকারে কবুল করক, রুজি রোজগার বাড়াই দাও। ইনো লিস্ট কিতা দেখি আর ধনী মাঞ্চল আপনারা দেবই বসে আল্লাহ আল্লাহ হোক ধনী মাঞ্চল লিস্ট